শাহিদা আক্তার, সরি। শাহিদা আক্তার, প্রশ্ন করুন জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি লন্ডন থেকে বলছি। জি প্রশ্নটা বলেন। আমার এক ভাবি, রিসেন্টলি ওনার ছেলে বিয়ে করেছে। যারই হোক, এত এখন লম্বা করা দরকার কি আপনার? ভাবির হলো কেউ মায়ের বলছেন, প্রয়োজন আছে? কোনো প্রয়োজন, নিষ্প্রয়োজন কথা। ও, আপনার প্রশ্ন বলুন। প্রশ্নটা হলো, ওনার ছেলে বিয়ে করছে, এখন ওনার ছেলের বউকে ওনাদের বাবা মা বলে ডাকতে পারবে কিনা? সম্মানের উদ্দেশ্যে মুরব্বীদেরকে, বড়দেরকে বাবা মা বলা জায়েজ। জি। ওস্তাদকে বাবা বলা জায়েজ। কথা বোঝা গেছে? এইরকম আদরের জন্য বাবু বলা জায়েজ। হ্যাঁ, আম্মু বলা জায়েজ, জায়েজ। যারা বলছে জায়েজ নয় তারা বুঝে না, তাদের কোনো ফিকহের জ্ঞান নেই। বাপ, বাপকে অস্বীকার করে বাপের নাম, হ্যাঁ ধরেন কাগজপত্র উড়িয়ে দিল, এটা হারাম। অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করলো যে আমি অমুকের ছেলে অথচ তার ছেলে না, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। না, লানাল্লাহু মান ইদ্দা ইলা গায়রা বিহি। আল্লাহ লানত রয়েছে এমন ব্যক্তির ওপর যেই ব্যক্তি অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করবে। কেউ যদি তার বাবার পরিচয় না দিয়ে তার শ্বশুরকে বাবা বলে, আর এলাকার লোক সবাই জানছে তার শ্বশুরটাই তার বাবা, এইটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, লানতের কারণ। কিন্তু শ্বশুরকে আব্বা কেমন আছেন, শাশুড়িকে আম্মা কেমন আছেন, তবে আব্বা আম্মা বলার ক্ষেত্রে বাপ মার যদি কষ্ট হয়, বাপ মা যদি কষ্ট অনুভব করে, তখন ওলামার বলছেন জায়েজ নাই। অনেক সময় বাপ মা মাইন্ড করে যে তুই পরের বাপকে বাপ বলছিস, মা বলছিস, এটা যদি হয় তাহলে বলবেন না। আশা করি বোঝা গেছে। তখন আঙ্কেল বলবেন। কিন্তু ধরেন মাঝে মধ্যে কোনো ওস্তাদের সাথে দেখা হলো, মুরব্বী ওস্তাদ শেখ বাজ রাহিমাহুল্লাহকে, সৌদি আরবের জনগণ থেকে শুরু করে নেতৃস্থানীয় ব্যক্তিরা আর বড় বড় আলেমরা, তার ছাত্ররা সামাহাতুল ওয়ালেদ বলতেন। জায়েজ নয়? কি হলো তাতে? কোনো অসুবিধা নেই।